বলছো হ্যাঁ বলো কি বলছো আরে হইলে আমার আমার নেতাটা কি বা লড়ি কোড়ি কবস্তা আরে পারা পারা যাবে এসেছে হ্যাঁ কোড়ি দাও হ্যাঁ কোড়ি দেবে তো হ্যাঁ দাও দেবে কবস্তা আর কবস্তা চাই তো বস্তা আমার বাড়িতে 8 বস্তা হ্যাঁ 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 ওর বাড়িতে আছে 12-13 বস্তা কোড়ি কি বস্তা থাকে আজ আমার শেষ কি ধরে আছে 14 বস্তা কি করি আছে 15 বস্তা আরে কি করি খেসারি করি হগামা খেসারি করি দিয়ে করি কথা বললে তাহলে করি কি এই খেসারি করি তো খেসারি করি দিয়ে পারা পার হয় হগামা আমাকে বাংলা বোঝাচ্ছে তাহলে কি করি আরে খেসারি করি না তাহলে বলবে তো পারের করি আনা 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 আবার আর কত আনা 16 আনা 16 আনা 16 আনা কত রে 16 আনা হ্যাঁ না আমি সৎ খেতে একেবারে কাঁচা হবে ও নাবি ও আমি বলছি 16 আনা কত মানে হিসাব করে বল কেন তুমি কি মূর্খ 16 আনা কথা জানো না আমি নাকি মূর্খ আমি রাজনগরে স্কুলে সব সময় আমি লাইনে পড়ি আমার ক্লাস ফি কত আরে আমার ক্লাস ফি কত হ্যাঁ আমার আমি লাইনে আছি আমার ক্লাস ফি সময় ও পারেনি একেবারে লাইনে ভিড়তে পারে না ও এরা সব তোমার ক্লাস ফ্রেন্ড হ্যাঁ ওরা লাইনে ভিড়তে পারেনি আমি লাইনে আছি হ্যাঁ আরে আমি কিন্তু পাস করেছি এ তুই পারবি নি আমি লাইনে আছি আরে তোমার আমি পাস করেছি পাস করে আছি আমি অনেক দিন থেকে পাস আরে করে বসে আছি ওকে বলো না 16 আনা ঠিক আছে তুই কি রকম পাস করেছিস আমি পরীক্ষা করছি কি বলছিস? আরে এই 16 আনা কত রে বাবা 16 আনা এইটা বলতে পারছো না আবার আরে 5 + 2 = 50 হ্যাঁ 16 আনা সমান কত 5 এ 2 বিটা 50 অঙ্ক মাস্টার হ্যাঁ আমার অঙ্ক জানি আরে 16 আনা সমান 4 চোখ তোমার 2 চোখ আর আমার 2 চোখ কাকে বোঝাচ্ছি হ্যাঁ আরে 4 চোখ মানে তখনকার 4 চোখে 1 টাকা হতো 1 কাহনে 1 টাকা হতো তারপরে 64 পয়সা 1 টাকা হতো তারপরে 1280 কোনাতে 1 টাকা হতো 100 পয়সাতে 1 টাকা হতো আরে আছে নাকি 16 আনাতে 1 টাকা হয় ও ললিতা রে কি হয়েছে এই আগে করার হিসেবে 16 আনা পয়সা দিতে হয় তোর কাছে আছে থাকবে না আমার এই সখী পয়সা নিয়ে এসেছে এমনিতে আরে দিয়েছে। এ মহাজন লোক তো এর সময় পয়সা দিয়ে দাও এই শোনো আমার কাছে মাত্র 1 আনা হ্যাঁ করুরপতি তো তার তো অনেক পয়সা আছে এই 16 আনা একসঙ্গে দে না তুই করুরপতি না না এত পয়সা নেই নিয়ে আসুন না। ও হুটো পাটা করে বেরিয়ে এসে কি আগানা বেরিয়ে পড়ো। ও আমি বলা আনা আছে করি দেব তোমাকে আরে আনা আছে করি দেব এক চন্দ্র বাকি আছে এক চন্দ্র ধরেছে আবার এই শোনো 2 আনা দেবো 2 আনা ঠিক আছে দিয়ে দাও 2 আনা হবে না গো কেন 2 আনা হবে না দুই পক্ষ বাকি আছে শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ ও ধারে শুকনো হয়ে গেছে এ ধারে সব জল ভর্তি আছে 3 আনা 3 আনা একবার 3 আনা দেব করি আমি 3 আনাতে পার করি না শোনো
ও বড় মা কার আনা দেব না বুঝলো তোমার হাত ধরিয়া গো চার আনা দেব বড়ি মাছ করে না বুঝলো আনা দেওয়ার ছলনায় দুজনে কি রকম দেখো ভাবে ভাবে উদয় আরে হয়েছে। না 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 ও আমার হাতটা ধরতে চেয়েছিল আমি একটু শুনতে পাইনি তো আমি একটু কাছাকাছি চলে গেছি ভাই একেবারে কালা কানাই কালা আরে চারানা তো হবে না চারানা হবে নি আমার হাতে চারানা পয়সা দিলে চারটি বেড বন্ধ হয়ে যাবে রিক্সা আমি যদিও ধরবো তাহলে 5 আনা দেবেন 5 আনাই হবে না দেবো মা দেবো পাঁচটা ভূতের আনা গোনা আছে খিটি ও পেট মরুদ বম এ বাবা ভূত আছে না যাবো নি ভূত কোথায় আরে ভূত নাই আমার ভূতের ভয় পেয়েছে তাই নাকি পাঁচ আনাটা ওই দিকটা রাখো 6 আনা দিয়ে দাও 6 আনা দেবো 6 আনা দেবো করি পার করো তাড়াতাড়ি 6 আনা দেবো করি পার করো তাড়াতাড়ি বাজারের বেলা ওই কথা হতো বাজারের বেলা ওই কথা হ্যাঁ বলো ভাই হলো আরে সবারই বস না হলে ছেড়ে দাও আছে 7 আনা দেবো আরে 7 আনাই হবে না কেন? আমার হাতে 7 আনা পয়সা দিলে তো হ্যাঁ। এক্ষুনি 7টা সমুদ্র শুকিয়ে ও যাবে। বৌমা রে আরে নদী শুকিয়ে গেছে চল চল সবাই মিলে ভেসে যাবো কোথায় যাচ্ছো কেন বলছো নদী শুকিয়ে গেছে আমরা চলে আরে গেছি 7 আনা পয়সা আমার হাতে দিলে তো শুকাবে ও তোমার হাতে দিলে তবে শুকোবে নাহলে শুকোবে না ও ললিতা রে বলো কি হয়েছে 7 আনায় হবে নি হলো না না এই শোনো 8 আনা দিয়ে দাও আনা না দেবা করি পারবানা আমি সারা আরে 8 আনা পয়সা আমার হাতে দিলে তো কি হবে এক্ষুনি একবারে টানার মতো টানতে হবে টানার দরকার নেই বাবা আমি এই দুখানা হয়ে যাবো হ্যাঁ 8 আনায় হবে না গো বুড়িমা টানানে হবে আচ্ছা আমি কি বলছি জানো বলে তাহলে বলে দে ও নাবি সোনা সোনা
না 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 হবে না গো বুড়িমা। আরে নটা ভক্তি না জানলে নয়া না হয়। ভক্তি ভক্তি নটা ভক্তি আরে শরণং শ্রবণং কীর্তনং শরণং বিষ্ণু পাদ সেবনং অর্চনং দাস শঙ্খ আত্মা নিবেদন। ললিতার কাছে আছে রে। কি হলো? আরে নয় আনায় হলো না। হলো না? আর নটা ভক্তি আমাদের এই শোনো শোনো, একদম 10-এ বস করে দাও। আর 10-এ বাস করে দেবো নাবি। বলো দেখো 10 আনা দিয়ে দিচ্ছি। 10 নাই হবে না গো বুড়িমা। হবে না। আরে 10টা ইন্দ্রিয় বস না হলে কি 10 নাই হয়? আচ্ছা আমারই বস এই সখীটা দেবে, এই সখী পয়সা দেবে। হ্যাঁ 10টা ইন্দ্র আমার শিখিয়ে একেবারে আছে। দেখো তো, আছে নেই। পয়সা দেবে। আরে সে তো তোমার একার শুকিয়েছে। আর ওই সখীরা যে সবাই এসেছে পারা পাড়ি যাবে। যার শিখিয়েছে সে যাবে। আমা সবাই তো এক সংসারে একসঙ্গে ভালো সংসারে আসেনি। যে যখন এসেছে সে তেমন তেমন সময় তারা যাবে। হ্যাঁ ঠিক আছে। ও নাবি 10 আনায় হলো না। না গো বুড়িমা। হবে না। বৌমা রে আরে 10 আনায় হলো না। ওই তো এই সখীটা দিচ্ছে। এই সখী তোর কাছে আছে। হ্যাঁ জানা আছে। 11 আনা দেব করি। পার 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 পারি। হবে না গো বুড়িমা। হবে না কেন? আরে 11 না পয়সা আমার হাতে দিলে এক্ষুনি 11টা সূর্য উদয় হয়ে যাবে। তাহলে 12 আনা দেবো। কি হলো? 12 এই দেখো 12 এর মধ্যে যত পারো। আমার একটা কথা মনে হয়েছে বুড়িমা। কি হয়েছে? বলবো? বলো। ওরে তোমরা বুঝি 12 ভাগ পাবি। সেই জন্য সে মা তো গালে হাত দিয়ে বসে আছে গো 12 ভাতারি বলে গালাগালি দিচ্ছে। এই দেখো নাবিক এখানে গালাগালি আরম্ভ করছে বিদেশে। নাবিক কি করে ভালো বেশি মাত্রা পুরো করো। ওরা যখন ছুটে আসবে আর কি বাবা আমি সামলা দিতে পারবো না। বুড়ো মানুষ ছুটে আসবে না গো বুড়িমা। তোমাকে 12 ভাতারি বলে গালাগালি করছে। আরে 12টা স্বামী বলার সঙ্গে সঙ্গে মনে কত আনন্দ দেখেছো তো? হ্যাঁ আনন্দ। একটা ভাতালিয়া সংসার করা যায়নি। কে গড়াই করি কে পিস খায় কে খাড়ালাই যায়। হ্যাঁ কেউ আবার দেখো তুমি মনে দুঃখে আর ঘরে থাকে না মদ খেয়ে বেড়ায়। আরে 12 জন স্বামী যার না থাকে তার মনে কোনো শান্তি নাই। অর্থাৎ গুরু দীক্ষা যারা না গ্রহণ করেছে তারা জানে না 12 জন স্বামী কোথায় থাকে। এর মধ্যে 12টা ভাতার নেই। একটা ঘরে আছে একটা বাইরে আছে। ওই দুটা ভাতালিয়া ঘর করে। তা আমি বলছি কি 12 জন তোমাদের আছে? ওই 12 জন ওদের আছে বলছো। আরে ওই সখীদের আছে ওই তো গার্জেন বসে আছে। আমি বেশি নেইনি আমার একটু কম। তোমার কম আছে? আমার একটু কম আছে। সবার থেকে আমার কম। মানবাচারী নাই গো বড় আছে তোমাদের ঘর করি। নাই গো বড় আছে তোমাদের ঘর করি। নাই গো বড় আছে তোমাদের ঘর করি। মাগো 12টা বলতে পুষায়নি আরো 14টা ভাষা। আরে যদি 2-4টে নেওয়া যেত কত বাজে আমাকে গড় করতো তার ঠিক পাওয়া যায় না মা মানে আর পাওয়া যায় না। 14টা হবে না হবে না পাওয়া যায় 12 না হবে না। হবে না। আচ্ছা আমি বলি 15 হবে না 12 13 আরে 13 আনা হবে না। 13 আনা পয়সা দিলে ত্রিভুবন কেটে উঠবে। 14 আর 14 আনা পয়সা এবারে তোমার মতো বৌদ্ধকে ধরবো। 14টা ভুবন কেটে যাবে। সপ্ত স্বর্গ সপ্ত পাতাল। না 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 দরকার নেই। ভুবন কাঁপিয়ে দরকার নেই। আমরা মরে যাবো। ভুবন কাঁপিয়ে দরকার নেই। ও নাবি শোনো শোনো 14 আনার আর বেশি আমাদের নেই।
আমি বলছি কি দেখো অনেকক্ষণ থেকে ঝগড়াঝাটি করলাম এখন মীমাংসা হয়ে ঘর জয় ফালবে আমি বলি কি একটা উপায় বলো না কি করা যায় বলবো আমি কিছু চাইলে দেবে তো আরে দেখো আমার মীমাংসা যেহেতু হবে মানে যাইলে আরে শোনো তোমাদের কাছে না থাকলেও এই সখীদের কাছ থেকে চেয়ে আনো ও ওই বুঝেছো তো আর দেখো সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না সখী গো আমি তোমার বেলা পয়সা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না আমার বেলা পয়সা নেবে না আমার বেলা পয়সা নেবে আরে কথাটা ভালো করে শুনবে তো ওরে সব সখী রে পার করাতে নেব না শ্রীমতী রানী পার করাতে শ্রীমতী রানী পার করাতে নেব না সোনা সখী গো ও আমি তোমার বেলায় পয়সা নেব না তোমার বেলায় পয়সা নেব না ও কেন সব সখীরে পার করাতে নেব না হ্যাঁ। শ্রীমতী রাই পার করাতে নেব না মেরে সোনা মা গো দেখো সোনার কথা বলার সঙ্গে সঙ্গে সেই মা তার বাপের হুড়কা দুধ দিচ্ছে হুড়কা দুধ দেওয়ার জন্য বারো বারো দেখা কি দুই তুমি কি ভালো করে কথা বলতে জানো না কি কাদুল নয় ঝুমকা দুল আরে সেই হলো কথা বলতে পারো না ঠিক করে কথা বলতে পারো না ঠিক করে মা আরে আমি নাকি কথা বলতে পারিনি তোর বাপের হুড়কা দুধ দিচ্ছে তার জন্য বারো বারো নাবিকে দেখা আরে যা ঝুমকা দুল ঠিক আছে ঠিক আছে যাই হোক ওই ওটা শোনা না আরে শোনা না শোনা না 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 শোনা না আমি কি বলছি জানো বলো। আর যদি কিছু চাই আর যদি ওরে থাকে সব সখীরে পার করাতে নেব বুড়ি বুড়ি শ্রীমতী রাই পার করাতে শ্রীমতী রাই পার করাতে নেব না ও আমি তোমার বেলায় পয়সা নেব না শুনলে তো কি বললে সব সখীরে পার করাতে নেব বুড়ি বুড়ি খুব ভালো এটা কিন্তু আমার মনকে নিয়েছে দাঁড়াও না না এ দেশে বুড়ির ভাটা কম আচ্ছা আছে আর কি এই কি রকম বুড়ি চাই এই একেবারে অথর্ব বুড়ি মাঝারি বুড়ি সাঁঝারি বুড়ি একেবারে কচিয়া বুড়ি কোনটা চাই ও বুড়ি না ভালো পায়ের বেড়ি পায়ে বেরি করি না পায়ে বেরি করি না সংসার বেরি ত্যাগ করেছি পায়ে আমরা বেরি পড়ি না পায়ে বেরিয়েছে আমরা বেরি কাটা হয়ে আমি বলছি রে বেরিয়েছে আরে বেরি নেই বেরি নেই আমি তো বলছি বেরিয়েছে ওই নাবিক ঝড়া করে লাভ নেই তুমি দেখে নিতে পারো দেখবো তাড়াতাড়ি দেখো আরে যাবো তাড়াতাড়ি দেখে ও ললিতা রে বিশাখা ওই ললিতা ও লজ্জা ছাড়া নাবিক রে পুরুষের একেবারে মুখে চুনকালি দিয়ে দিলে আরে তুই আনা পয়সা জন্য আমার বৌমার পায়ে ধরে কাঁদছি তুই আনা পয়সাটা কেন আমি ওর পায়ে ধরে কাঁদছিলাম তা কি করছিলে পুজো করছিলে এখনই বলে বেরিয়েছে কিনা দেখো দেখো বুড়িমা বলো আমার বেরিয়ে দরকার নাই সোনাও দরকার আর দুয়ানা করি আমায় দিয়ে দাও আমি ওপারে পার করে দেব ও নাবিক শোনো শোনো রাগারাগি করে দরকার নেই। আমি বলছি কি আর কিছু উপায় আছে নাকি তোমার
উপায় আছে। হ্যাঁ দাদা, আমরা এমন মেয়ে মানুষ উপায় তো। আছে তো হ্যাঁ। আমরা সবাই একসঙ্গে চলে যাব। একসঙ্গে সবাই চলে যাবো। খুব ভালো কথা। দেখো আমরা মেয়ে মানুষ তো, একটু কম বুঝি তো। গাল ফাড়ার সময় আগে আছে, কোমরে যখন কাপড় এটা সেটা বেঁধে যখন ঝগড়া করবো, পুরুষ মানুষ তো দূরে কথা, পুরুষের বাবা পর্যন্ত হার মেনে যাবে। আমি বলছি কি শোনো, হ্যাঁ, বলো। ঝগড়া করে আর লাভ নেই, সুস্থভাবে যাতে যাওয়া যায় ব্যবস্থা হবে। কি? আমি সে কথাই বলছি। হ্যাঁ, আর তুই না পয়সা তো হ্যাঁ। আমার এই প্রজগোপীদের কাছ থেকে, মানে গোপগোপীরা যারা আছে সবার কাছ থেকে পায়ে হাত ধরে বলবে যে পায়ে ধরে নিয়ে আসবো। হ্যাঁ, 2 আনা পয়সা নিয়ে আস। ও বৌমা, আমি কিছু শুনতে পাইনি বড়াই মা। ওই যে বলছে 2 আনা পয়সার জন্য সখীদের পায়ে হাতে ধরে চেনে এসে পার করে দেবে। ও গোবিন্দের সেবার জন্য যদি কিছু চায় তো পায়ে ধরে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই। পায়ে তো পায়ে ধরা ধরে কমসে ঝিমড়ি এসে হাত দিয়ে দিচ্ছে। পায়ে ধরা কমসে ঝিমড়ি। যা তুই পায়ে ধরবি, যা যা গোবিন্দের জন্য পায়ে ধরবি। বিকাদাবো নাগরবাসী, আমরা এই ভব সংসারে এসেছি, মায়েরা বাবারা শুনবেন, একদিন এই ভব সংসার ছেড়ে আমরা সবাই চলে যাব। তাহলে আমাদের ভগবানের ভজন সাধন করতে হবে। তাই কবি কি বলছে গো, গিনি গো মানা ও
বৌমা কই বড় মা হয়েছে? ধরে 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 বৌমা তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে। হয়েছে বুড়িমা? হয়েছে, তাড়াতাড়ি পার করে দেবো। তাহলে সবাই উঠে যাও। উঠে যাবো, উঠে যাই। তোমার তরি দিয়ে ভরপুর জল উঠছে কেন? জল উঠছে? ফুটো নৌকো। আরে জল উঠছে? এই দেখো না, এই দেখো জল উঠছে কি বুড়িমা কথা বলবো? বলো। কেন তুমি পয়সা নেবে? আমি জল ছেড়বো কেন? আরে দেখো, আরে পয়সা নিয়েছি তো কি হয়েছে? জলটা ছিঁচে দাও না। আমি কি দিয়ে তুমি জল ছিঁচবে? ও ললিতা, বলো কি হয়েছে? পয়সা নিয়ে নিল, ভর ভর করে জল উঠতেছে। তাই না? বলে কিনা বলে এবার তুমি ছিঁচে দাও জলটা। ও নাবি, ঠিক আছে ঠিক আছে, আমি ছিঁচে দেবো। দেখি তোমার যদি আশীর্বাদ থাকে। কি দিয়ে ছিঁচবে আমি বলবো? হ্যাঁ বলো দেখি। তাহলে বলছি শোনো। বলো বলো। পসরাটা নামিয়ে ওর ঢাকনা দিয়ে জলটা ছিঁচে দাও। ললিতারে পয়সাটা নামাতে হবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার নামিয়ে দাও। যারা পসরা তুলেছে, যে মায়েরা পসরা তুলেছে তারা এসে এখানে পসরাটা নামিয়ে দেবে।